আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে সবার সাথে কথা বলবো বিড়াল কিভাবে তার বাচ্চা প্রসব করে এবং সে সময় আপনাদের কি করণীয়। বিড়াল মূলত ৬০ থেকে ৬৫ দিনের মধ্যেই বাচ্চা প্রসব করে থাকে। তো তার ১ থেকে ২ দিন আগে আপনার উচিত তাকে এমন একটা ভালো জায়গা তাকে চিনিয়ে দেওয়া যেটাতে সে বাচ্চা প্রসব করতে একদম সেফটি ফিল করবে। আমি আমার বিড়ালের জন্য এমন একটি বক্স তাকে দিয়েছি যেন সেটাতে যেয়ে বাচ্চা প্রসব করতে একদম সেফটি ফিল করে। বেবি ডেলিভারি হওয়ার প্রথম স্টেপ হচ্ছে এমন হালকা হালকা লিকুইড বের হওয়া। সেই সময় মা বিড়াল অনেক চিল্লাচিল্লি করবে, অনেক ডাকাডাকি করবে আপনাকে, আর কি যে হচ্ছে তার মালিক তাকে হচ্ছে পাশে চাইবে। তো সেই সময় আপনি আপনার বিড়ালকে একটু যত্ন রাখবেন, তাকে একটু চিকেন স্টক দিবেন খাওয়ার জন্য যেন তার শরীরে পুষ্টি জোগাড় হয়। সাথে কিছু খাবারও দিয়ে রাখবেন যেন সে তা খেতে পারে। প্রতিটা মারই তার বাচ্চা জন্ম দেওয়ার সময়টা অনেক কষ্টের, যেহেতু সে একজন অবুঝ প্রাণী, তো তাদের হচ্ছে আরও বেশি কষ্ট হয়। তো সেই সময়টাকে আপনি একদম ফ্রি হয়ে নেবেন যেন তাকে পুরোটা সময় জুড়ে তাকে দেখাশোনা করতে পারেন এবং খেয়াল রাখতে পারেন। আমার বিড়াল বারবার আমাকে খুঁজছিল এবং আমার পাশে এসে এভাবে আদর নিচ্ছিল যেন আমি তাকে অনেক সময় দিই। এভাবে সে আমাকে ডাকাডাকি করছিল এবং বারবার এই বক্সটাতে ঘুরে ঘুরে যেয়ে বসছিল। বক্সে কিছুক্ষণ যে বসে একটু হাই ছাড়ে আবার বের হয়, এমনই সে অনেকক্ষণ যাবৎ করেছিল। আপনার বিড়ালটিও এমন করতে পারে, তারা প্রেশার দিতে দিতে এমন হাঁপিয়ে যেতে পারে। তো এটাতে ভয়ের কোনো কারণ নেই। এমন করতে দেখলে কোনোভাবেই চিন্তিত হবেন না। তারা এমন করলে তাদেরকে চিকেন স্টক দিবেন খাওয়ার জন্য যেন তারা ক্লান্ত না হয়ে পড়ে। তার বক্সের আশেপাশেই আপনি থাকবেন। তারা বক্সে থেকে বারবার এভাবে ছুটাছুটি করলে একদমই ভয় পাবেন না। আমার বিড়ালটি বারবার এভাবে বের হচ্ছিল, আবার ভিতর যাচ্ছিল, আবার বের হচ্ছিল, একটু করে খাচ্ছিল, আবার বের হচ্ছিল। আমি পুরোটা সময় জুড়ে তার পাশেই ছিলাম। আমি বারবার বক্সের ভিতর তাকে দিয়ে দিচ্ছিলাম, সে বের হতে চাইলে আবার দিয়ে দিচ্ছিলাম যেন সে বুঝতে পারে যে এই বক্সের ভিতরই তার ডেলিভারি করতে হবে। তো সেই মোতাবেক সেও বারবার বক্সের ভিতর চলে যাচ্ছিল এবং বসে পড়ছিল, আবার বের হচ্ছিল, কারণ এই সময়টাতে ব্যথা থাকে। তো বিড়াল এক জায়গায় একদম বসে থাকতে পারে না। টানা ২ থেকে ২.৫ ঘন্টা পর সে একটু জোরে জোরে প্রেসার দিচ্ছিল এবং সেই প্রেসারে তার হালকা একটু ব্লিডিং হয়েছে। ঠিক এইভাবে ফোর্স করে প্রেসার দেওয়ার সময় আপনি বুঝবেন যে আপনার বিড়ালের ডেলিভারির সময় একদম সামনে চলে এসেছে, হয়তো এখনই সে ডেলিভারি দিয়ে দিবে। তখন আপনি হাতে গ্লাভস পরে এবং সাথে কিছু সুতির কাপড় নিয়ে রেডি থাকবেন যেন বাচ্চা হলে তার হাত মুখ পরিষ্কার করে দিতে পারেন। আলহামদুলিল্লাহ, আমার প্রথম বাচ্চাটি দেখতে পাচ্ছেন বের হয়ে এসেছে। বাচ্চা হওয়ার সাথে সাথে আপনি বাচ্চাটিকে নিয়ে আপনার হাতের তালু দিয়ে বা গ্লাভস পরে সুতির কাপড় দিয়ে সেটা পরিষ্কার করে দিবেন যেন বাচ্চার মুখে নাকে কোনো পানির দলা না বেঁধে থাকে, না হলে বাচ্চার বিপদ হতে পারে। এই জিনিসটি খুব ভালো করে খেয়াল রাখবেন। আমার প্রথম বেবি হওয়ার প্রায় ১০ থেকে ১৫ মিনিট পর সে আবার প্রেসার দেওয়া শুরু করেছে। ঠিক ১০ থেকে ১৫ মিনিট পর সে আরেকটা বেবি দিয়েছে। আলহামদুলিল্লাহ। মা বিড়াল নিজে চেটে চেটে তার বাচ্চাকে পরিষ্কার করে দেয়, তারপরও আপনি খেয়াল রাখবেন তার নাকে এবং চোখে মুখে যেন কোনো পানির দলা না থাকে। ঠিক এভাবে বাচ্চা হওয়ার সাথে সাথে তার নাকটা মুখটা এভাবে পরিষ্কার করে দিবেন যেন কোনো প্রকার পানি না থাকে, এবং মার সাথে তার নাড় পেঁচিয়ে থাকে সেটা মা বিড়াল নিজেই কামড়িয়ে খেয়ে ফেলবে। আপনার তা নিয়ে কোনো চিন্তা করতে হবে না। যদি না খেয়ে থাকে তখন আপনি আপনার আঙ্গুলের সাহায্যে সেটা কেটে ফেলতে পারবেন, কিন্তু আগে দেখার চেষ্টা করবেন যে মা বিড়াল সেটা খায় নাকি। বেশিরভাগ মা বিড়ালেই তার বাচ্চা হওয়ার সাথে সাথে তার বাচ্চার সাথে জড়িত নাটটা সে কামড় দিয়ে কেটে ফেলে এবং তা খেয়েও ফেলে। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমার 2টা বাচ্চা হয়ে গেছে এবং লাস্ট পর্যন্ত মোট 4টা বাচ্চা হয়। ঠিক এভাবেই আমি পুরোটা সময় জুড়ে তার পাশে ছিলাম এবং তাকে তার বেবি হতে অনেক হেল্প করেছি। আশা করি আপনারাও ঠিক এভাবেই হেল্প করবেন।
বেবিগুলো হওয়ার পর আমি এমন একটি লাইটের রুমে তাদেরকে কিছুক্ষণের জন্য রেখেছি, কারণ তারা যখন হয়েছে তখন ছিল শীতের সময়। তো শীতের সময় বিড়ালরা এমনিতেই অনেক নাজুক থাকে, তাই জন্মের হওয়ার সাথে সাথে তাদেরকে একটু আলোতে তাপ দিয়েছে যেন তাদের শরীরে কোনো ফ্র্যাকচার না থাকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। আসসালামু আলাইকুম।